নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেটস নিয়ে। তো বেশ কিছু ইম্পর্টেন্ট ফুটবল আপডেট আছে, ট্রান্সফার আপডেট আছে, তার সঙ্গে ডুরান্ট কাপের ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তবে ভিডিওর শুরুতেই সকল মোহনবাগানীদের মোহনবাগান দিবসের শুভেচ্ছা। এবং আজকে মোহনবাগান দিবসের দিন কিন্তু মোহনবাগান গ্রাউন্ডে প্র্যাকটিস শুরু করে দিল মোহনবাগানের সিনিয়র দল কোচ জোসে মলিনার আন্ডারে। তো জোসে মলিনা কালকেই সকালে চলে এসেছিলেন এবং কালকে রাত্রে কিন্তু দুই অস্ট্রেলিয়ান তারকা স্ট্রাইকার তারা কিন্তু মোহনবাগান দলের সঙ্গে যোগ দিয়ে দিয়েছেন। তো রাত 10টা নাগাদ কিন্তু জেমি ম্যাকলারেন, দ্য অজি গোট, তিনি কিন্তু শহরে নামেন এবং প্রচুর মোহনবাগান সমর্থক কিন্তু তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে চায়। তো জেমি ম্যাকলারেন তিনি কিন্তু কাল রাত 10টা নাগাদ নামেন এবং রাত 2:30 নাগাদ কিন্তু তোমার জেসন কামিংস তিনিও কিন্তু চলে আসেন শহরে। তো সেখানে কিন্তু জেসন কামিংস এবং জেমি ম্যাকলারেন তারা রাত্রেই কালকে চলে এসেছিল, সঙ্গে ভারতীয় প্লেয়াররাও কালকে চলে এসেছিল। আজকে সকাল থেকে কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেল এবং সেখানে সত্যি জেসন কামিংসের ডেডিকেশনটা ভালো লাগলো যে কাল রাত 2:30-3টে নাগাদ এসে কিন্তু আজকে সকালবেলার প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছে, বোধহয় ঘুমায়ও না ঠিক করে। তো সেখানে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগান এখন 3 বিদেশি নিয়ে আজকে অফিসিয়ালি অনুশীলন শুরু করলো সিনিয়র দলের, যেখানে কিন্তু জেসন কামিংস, জেমি ম্যাকলারেন এবং টম অ্যালড্রেড এই 3 বিদেশি কিন্তু মোহনবাগানের প্র্যাকটিসে উপস্থিত ছিলেন। বাকিদের মধ্যে দিমিত্রি পেত্রাদোস আগস্টের 3 তারিখ নাগাদ আসতে পারে শোনা যাচ্ছে। বাকি গ্রেগ স্টুয়ার্ট এবং আলবার্তো রড্রিগেজ তাদের ভিসা ইস্যু ছিল, সেটা মিটে গেলেই তারা চলে আসবে। তো তারাও খুব তাড়াতাড়ি চলে আসবে, সেটাই ধরতে পারো। তবে আপাতত ফুল কোচিং স্টাফের সঙ্গে কিন্তু বিদেশিদের মধ্যে ম্যাকলারেন এবং কামিংস অ্যালড্রেডের পর যোগ দিয়েছে। ম্যাকলারেন এই মরসুমের সব থেকে বড় আকর্ষণ, তাকে নিয়ে হয়তো সমর্থকদের সব থেকে বেশি এক্সাইটমেন্ট আছে, তিনি কিন্তু চলে এসেছেন। আর লাস্ট মরসুমের সব থেকে বড় শাইনিং ছিলেন জেসন কামিংস, তিনিও এসেছেন এবং জেমি ম্যাকলারেনকে দেখে রীতিমতো ফিট লাগছে কিন্তু মানে সেখানে মানে খুব একটা যে তিনি মানে ঠিকঠাক কন্ডিশনে নেই সেরকমটা না, ফিজিক্যাল শেপ কিন্তু ঠিকই আছে, খুব তাড়াতাড়ি হয়তো মাঠেও নামতে চলেছে। এবং যে মোহনবাগানের ফিজিক্যাল ট্রেনার আছে তাকেও দেখছিলাম অ্যাক্টিভ লাগছে বেশ। তো সেখানে কিন্তু সেও পুরোদমে একদম নিজের কাজ শুরু করে দিয়েছে। দেন ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বললে ভারতীয় প্লেয়ারদের মধ্যেও কিন্তু বেশিরভাগই ভারতীয় সিনিয়র টিমের প্লেয়ার যোগ দিয়ে দিয়েছে, যেখানে কিন্তু ভিশাল কায়েত, শুভাশিস বোস, দীপক তাংড়ি, আপুইয়া আরও এক বড় শাইনিং, এই মরসুমের সব থেকে বড় ইন্ডিয়ান সাইনিং লালেং মামিয়া রালতে বা আপুইয়া, তিনিও কিন্তু আজকে প্র্যাকটিসে যোগ দিয়ে দিয়েছেন। তার পাশাপাশি কিন্তু শাহাল আব্দুল সমাদ, লিস্টন কোলাসো, মনভীর সিং তারাও কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়েছে। তো সেখানে সিনিয়র প্লেয়ারদের মধ্যেও বেশিরভাগ জনই যোগ দিয়ে দিয়েছে মোহনবাগান দলের প্র্যাকটিসে। সেইখানে দাঁড়িয়ে এবার আনোয়ার আলী, তার তো ব্যাপারটা পিএসসি সিদ্ধান্ত দেবে, তো সে আসেনি এবং তার সঙ্গে সঙ্গে তোমার অনিরুদ্ধ থাপা, সে প্র্যাকটিসে যোগ দেয়নি। এবার অনিরুদ্ধ থাপা লিস্টন কোলাসোকে নিয়ে অনেক রিউমর ঘোরাঘুরি করছে যে লিস্টন ব্যাঙ্গালুরুতে যেতে পারে, অনিরুদ্ধ থাপা এই দলে যেতে পারে, সেই নিয়ে তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে। তো দেখো, আমার মনে হয় ওয়াইল্ড রিউমর, এগুলোর কোনো সম্ভাবনা আছে বলে মনে হয় না। তার কারণ হচ্ছে লিস্টন মোহনবাগান দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, লেফট উইংয়ে প্রথম পছন্দও হতে পারে আশিক কুরুনিয়ান, অবশ্যই আছে, বাট সেই ইঞ্জুরি কাটিয়ে ফিরছে, ফলে কিন্তু লিস্টনের রোলটা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। এবং উইংয়ে প্লেয়ারদের ব্যাকআপ সবসময়ই লাগে, একজন উইঙ্গার দিয়ে গোটা টুর্নামেন্ট টানা যায় না। সেখানে মোহনবাগান লিস্টনকে ছাড়ার মতো কাজ করবে বলে পার্সোনালি আমার মনে হয় না, কারণ সেটা টিমকে অনেক দুর্বল করতে পারে, টিমের স্ট্রেংথ কমাতে পারে। সেখানে লিস্টন তো থাকবেই, প্র্যাকটিসে যোগও দিয়ে দিয়েছে। বাকি অনিরুদ্ধ থাপা যদিও প্র্যাকটিসে আসেনি এবং তাকে নিয়েও রিউমর ঘোরাঘুরি করছে, বাট থাপাও কাল পরশুর মধ্যে প্র্যাকটিসে যোগ দিয়ে দেবে, সেটা আশা করা যেতে পারে। এবং অ্যাকচুয়ালি অনিরুদ্ধ থাপা তার মোহনবাগান ছাড়ার তো কোনো কারণ দেখি না আমি। তার কারণ হচ্ছে অনিরুদ্ধ থাপাও ইন্ডিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট পেড ফুটবলার, যাকে মোহনবাগান ভীষণ বড় টাকার ট্রান্সফার ফি দিয়ে লাস্ট মরসুম সাইন করিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপুইয়া, অনিরুদ্ধ থাপা তাদের উপর ভরসা করেই কিন্তু মোহনবাগান অল ইন্ডিয়ান মিডফিল্ডে যাচ্ছে। কোনো বিদেশি হোল্ডিং মিডফিল্ডার মানে সিডিএম বা সিএম কিন্তু নেয়নি মোহনবাগান। সেখানে কিন্তু থাপা, আপুইয়া তাদের উপর ভরসা করছে বলেই সেটা করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন ছাড়বে। আর সামনের মরসুমের দলে কিন্তু থাপা এবং লিস্টন দুজনেরই গুরুত্বপূর্ণ রোল থাকতে চলেছে এবং সেখানে আমার মনে হয় না ওই টাইপের কোনো মানে সম্ভাবনা আছে। হয়তো ওয়াইল্ড রিউমর, জাস্ট মানে রিউমোর বলতে পারো, কোনো সত্যতা আছে বলে মনে হয় না। আর লিস্টনেরটা তো বোধহয় নিখিল পূজারি তার একটা কোন মানে ছবির নিচে বোধহয় ওয়েলকাম ভাই লিখে পোস্ট করেছিল, সেই দিকে মানুষ রিউমোর বানিয়ে ফেলেছে যে ব্যাঙ্গালুরুতে আসছে হয়তো লিস্টন, সেই কারণে ওয়েলকাম ভাই লিখেছে। লিস্টনও দেখলাম তাকে রিপ্লাই দিয়েছে পরে যে থ্যাঙ্কস ফর দ্য পিকচার ভাই, এরকম কিছু। তো সেখানে দুই বন্ধুর মধ্যে কোনো মজা চলছে, সেটা থেকে বোধহয় লোকজন মানে রিউমোর বানিয়ে ফেলছে লিস্টন ব্যাঙ্গালুরুতে যাচ্ছে, সেরকমই কিছু। তো সেখানে এইগুলো নিয়ে কোনো চিন্তার জায়গা নেই। বাকি মোহনবাগান নিয়ে আপডেট দিয়ে দিলাম।
আর হ্যাঁ, বাকি কিন্তু আজকে জেমি ম্যাকলারেন তারও জন্মদিন মোহনবাগান দিবসের পাশাপাশি, তো মোহনবাগান মাঠে কিন্তু কেক কেটে জেমি ম্যাকলারেনের জন্মদিনও মানে অনুষ্ঠিত হয়। তাকে কিন্তু সমর্থকরা খুব ভালো করে হ্যাপি বার্থডে উইশ করে, একটা বেশ ভালো মোমেন্ট ছিল সেখানে। দেন যদি আমরা চলে যাই ডুরান্ট কাপের আপডেটে, তো ডুরান্ট কাপে কালকে দুটো ম্যাচ ছিল। জামশেদপুরের সঙ্গে প্রথমে ম্যাচ ছিল আসাম রাইফেলের, যেই ম্যাচটা জামশেদপুর 3-0 গোলে জিতে গিয়েছে। আর দেখো, এই ম্যাচটা আমার পার্সোনালি দেখার একটাই কারণ ছিল, মানে এই ম্যাচটা ভালো করে দেখছিলাম আমি একটা ছেলের জন্যই, মোহাম্মদ সানান। এই ছেলেটার জন্যই মিললে এই ম্যাচের উপর ইন্টারেস্ট ছিল, আর ছেলেটা খেললেও ভালো। মানে মোহাম্মদ সানানের লেফট উইং দিয়ে মানে এক একটা রান যা লাগছিল না, হেভি লাগছিল, ভেতরে ঢুকে শ্যুট করছিল, ভালো খেলছিল, এবং দুটো গোলও পেয়ে যায়, ভালো ফিনিশ করে। এবং 3 নম্বর গোলটা লাস্টে গিয়ে করে হচ্ছে তোমার ইমরান খান। তো সেখানে কিন্তু 3-0 গোলে আসাম রাইফেলকে ইজিলি জামশেদপুর এফসি হারিয়ে দিয়েছে। রাত্রে ম্যাচ ছিল মোহামেডানের সঙ্গে ইন্টার কাশির, যেই ম্যাচটাই কিন্তু ইন্টার কাশি নিজেদের মোটামুটি ফুল স্কোয়াড বিদেশি সহ নিয়ে নেমেছিল। মোহামেডানের রিজার্ভ দল ছিল, মেনলি সিএফএল এর দলটাই ছিল। তবে ম্যাচের ডমিনেন্স কিন্তু মোহামেডানই বেশি দেখিয়েছে, বিশেষ করে সেকেন্ড হাফে তো মোহামেডান অনেক বেটার ফুটবল খেলেছে। ফার্স্ট হাফে যদিও একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স নিকোলার গোলে কিন্তু এগিয়ে যায় ইন্টার কাশি, তবে সেকেন্ড হাফে মোহামেডান গোল শোধ করে, যেখানে অ্যাসলেট একটা ব্রিলিয়ান্ট ফ্রিকিক ছিল, গোলকিপারের বিশেষ কিছু করার ছিল না, অসাধারণ একটা ফ্রিকিকে মোহামেডান কিন্তু সমতায় ফেরে, তারপরেও গোলের সুযোগ এসেছিল, জিততেও পারতো। মোহামেডান বেটার খেলেছে, বিশেষ করে সেকেন্ড হাফে কিন্তু পুরোই ডমিনেট করে বেরিয়ে গেছে। আর বাকি আজকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের অভিযান শুরু করছে ডুরান্ট কাপে। ইস্ট বেঙ্গলের মুখোমুখি কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স। তো এই ম্যাচটা ইস্ট বেঙ্গলের খেলা দেখাটা গুরুত্বপূর্ণ হবে। মোহনবাগান যেমন পরে অনুশীলন শুরু করছে, প্রথম ম্যাচটার আগে মোহনবাগানের পুরো টিমটা তারা পায়নি, তবে ইস্ট বেঙ্গল কিন্তু পুরো টিম নিয়েই অনুশীলন শুরু করেছে, এবং ইস্ট বেঙ্গলের জন্য অ্যাকচুয়ালি গুরুত্বপূর্ণ যতটা তাড়াতাড়ি সম্ভব টিমটাকে শেপে আনা। তার কারণ হচ্ছে 14 তারিখ কিন্তু এএফসির ম্যাচ আছে, সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো কিন্তু বড় প্রস্তুতি ম্যাচ তার আগে, এবং সেখানে ইস্ট বেঙ্গল আশা করা যাচ্ছে নিজেদের সেরা দলটা নিয়েই নামবে। মানে যে প্লেয়াররা ফিট আছে, যারা আনফিট আছে তাদের তো খেলাতে পারবে না। সেখানে কিন্তু আপফ্রন্টে ডিয়ামেন্টাকোস মহেশ এবং মাদি তালাল, সেই জুটি আমরা আজকের ম্যাচে দেখতে পেতে পারি, স্টার্ট করতে পারে। মিডফিল্ডে জিকসনকে আমরা দেখতে পেতে পারি। তো তাদের কিন্তু এই ম্যাচে দেখার সম্ভাবনা আছে। বাকি তো ম্যাচের পর ম্যাচের রিভিউ পেয়েই যাবে, দেখা যাক ইস্ট বেঙ্গল প্রথম ম্যাচে কিরকম খেলে। বাকি এরপর যদি আমরা ট্রান্সফার আপডেটের কথাই চলে যাই, সেখানে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের ষষ্ঠ বিদেশি সাইন করানোর একদম সামনাসামনি আছে, কথাবার্তা চূড়ান্ত পর্যায়ে। অফিসিয়ালি সিগনেচারটা বাকি আছে, যেটা হয়তো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই প্লেয়ারটা হচ্ছে আলাইদ্দিন আজারেই, যে কিন্তু হচ্ছে একজন মরক্কোয়ান প্লেয়ার। তো তার বয়স হচ্ছে 31 বছর, এবং সে মেনলি স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড খেলতেই প্রেফার করে, বাকি লেফট উইং রাইট উইংয়েও খেলতে পারে। মরক্কোর প্লেয়ার, এবং ক্যারিয়ারে বেশিরভাগ সময়টা মরক্কোর লিগেই খেলেছে, যেখানে মরক্কোর লিগে তার ওভারঅল রেকর্ডের কথা বললে 96টা ম্যাচে 18টা গোল, 10টা অ্যাসিস্ট কিন্তু তার আছে। বাকি মরক্কোর লিগ থেকে অনেক প্লেয়ার কি আমরা এসে ইন্ডিয়াতে ভালো খেলতে দেখেছি, যেখানে চাহু, মোর্তাদা ফল, নোয়া সাদাওয়ি, হুগো বুমো, তাদের নাম তো করাই যায়। বাকি নোয়া সাদাওয়ির সঙ্গে যদি তার আমরা স্ট্যাটের তুলনা করে দেখি মরক্কোর লিগে, সেখানে নোয়া সাদাওয়ি যদিও মেনলি সেন্টার ফরওয়ার্ড ছিল না, উইং থেকেই খেলতে প্রেফার করতো, বাট গোল স্কোরিং উইঙ্গার সেটা আমরা দেখেছি। তো নোয়া সাদাওয়ি 76টা ম্যাচে 15টা গোল, 8টা অ্যাসিস্ট করেছিল ওভারঅল মরক্কোর লিগে। এই প্লেয়ারটা কিন্তু মরক্কোর লিগে 96টা ম্যাচে গোল করে হচ্ছে 18টা, 10টা অ্যাসিস্ট আছে। সেখানে সেন্টার ফরওয়ার্ড হিসেবে ঠিকঠাক স্ট্যাটিস্টিক্স, তবে স্কিলফুল প্লেয়ার, এবং সেখানে কিন্তু নর্থ ইস্টের হয়ে ক্লিক করে গেলে কিন্তু আরও একটা ভালো শাইনিং হতে পারে। এবং গুলিয়েরমো ফার্নান্ডেজ, সেও একজন স্ট্রাইকার আছে। তো দুটো কিন্তু কোয়ালিটি স্ট্রাইকার নর্থ ইস্ট সাইন করিয়েছে, যাদের দিকে কিন্তু নজর থাকবে। তবে একটা ব্যাপার তো ক্লিয়ার হয়েই গেল যে টমি জুরিক গত মরশুম কয়েকটা ম্যাচ খেলেছিল, তবে তার মধ্যেই যে লেভেলের ইমপ্রেস করেছিল, মানে অন্যতম একটা ফেভারিট প্লেয়ার হয়ে গিয়েছিল সমর্থকদের কাছে। তবে সেই টমি জুরিক নর্থ ইস্টে কন্টিনিউ করছে না, সেটা তো ক্লিয়ারই হয়ে গেল এবার। তো সেখানে তোমাদের মতামত জানিও এই শাইনিংটা নিয়ে। আর বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।